অশান্ত হওয়া মুর্শিদাবাদের প্রতিবাদে কিন্তু একেবারে পথে নেমেছে হিন্দু সুরক্ষা মঞ্চ। দুটো মিছিল শুরু হয়েছিল, একটা হাওড়া স্টেশন থেকে, অন্যটা শিয়ালদা স্টেশন থেকে। গন্তব্য ধর্মতলা, আর সেখানেই সভা করবে। হিন্দু সুরক্ষা মঞ্চের সভা হওয়ার কথা, অবরুদ্ধ একেবারে ধর্মতলা। হাওড়া থেকে মিছিল শুরু হয়ে পৌঁছে গিয়েছে, অন্যদিকে শিয়ালদা স্টেশন থেকেও অন্য একটি মিছিল যাচ্ছে, ধর্মতলায় পৌঁছবে। এবং আজকে যেভাবে অশান্ত হয়েছে মুর্শিদাবাদ, তারই প্রতিবাদে এখানে সভা করার কথা রয়েছে হিন্দু সুরক্ষা মঞ্চে। আগামী মাসেই মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে দুটি ব্লকে দাঙ্গা হয়েছে, কিছু স্থানীয় লোকের সঙ্গে নিয়ে বহিরাগতরা হামলা চালিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন দেখুন। একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে, ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। চক্রান্ত ফাঁস করে দেবেন মুর্শিদাবাদের বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি দাবি করছেন দেখুন। এত দেরি কেন করলেন উনি? অনেক আগে তার যাওয়া উচিত ছিল, এবং তার আগে জবাব ওনাকে দিতে হবে যে কেন ওনার পুলিশের সামনে দাঁড়িয়ে হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো। তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কেন ওনার কাউন্সিলর, কেন ওনার ধুলিয়ানের চেয়ারম্যান হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, তার জবাব ওনাকে দিতে হবে। কত আর লোকের ঘাড়ে দোষ চাপাবেন? আপনার পুলিশ তো কোর্টের কাছে বলে দিয়েছে যে লোকাল পাবলিক করেছে। লোকাল পাবলিক কারা, তাদেরকে ধরুন। এখনো তো হুমকি জমকি দিচ্ছে। কোনো চক্রান্ত নেই। চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে এসএসসি থেকে চোখ ঘোরানোর জন্য। না ওর ঘুম তো এত তাড়াতাড়ি ভাঙে আর কি, এর আগে তো ঘুম ভাঙে না ওনার। উনি ঘুমিয়েছিলেন, ঘুমন আর একটু বেশি করে, মে মাস অব্দি ঘুমন, নাকে তেল দিয়ে ঘুমন। মুর্শিদাবাদে দুটি ব্লকে অশান্তি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী মাসে তিনি যাবেন মুর্শিদাবাদে এবং একেবারে চক্রান্ত তিনি ফাঁস করে দেবেন। কিছু স্থানীয় লোকের সঙ্গে নিয়ে বহিরাগতরা হামলা চালিয়েছে মুর্শিদাবাদের যে দুটি ব্লকে দাঙ্গা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে এমনই মন্তব্য করলেন। যদিও একেবারে বিরোধীদের ঘাড়েই দায় চাপানো হচ্ছে, এমনটাই পাল্টা বলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে আরো একবার শুনুন। মনে রাখবেন, একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে, ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন, এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মুর্শিদাবাদে, তাদেরকে আশ্বস্ত করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী দেখুন। বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে মামাটি মানুষের নেত্রী বলে, কিন্তু প্রকৃত অর্থে তিনি তার সে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তার লন্ডনে যাওয়ার সময় হয়,
লন্ডনে ঘোরাফেরা করার সময় হয়, সেখানে বসে কবিতা লেখার সময় হয়। তিনি কথায় কথায় হেলিকপ্টার ব্যবহার করতে পারেন, তিনি শালবনী যেতে পারেন, তিনি মন্দির বানাতে দীঘা যেতে পারেন। আর যেখানটাই মানুষ তার কাছে শুনতে চায়, জানতে চায়, বুঝতে চায়, সুরক্ষা চায়, নিরাপত্তা চাই, তাদের আবাস চাই, গৃহ চাই, রুটি চাই, রুজি চাই, যেগুলো সব খতম হয়ে গেছে, তাদের কাছে আসার প্রয়োজন মনে করছেন না।